কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। জেলায় প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষক ও খামারিরা গরু নিয়ে আসছেন হাটে, আর ব্যবসায়ীরা এসব হাট থেকে পশু কিনে বিক্রি করেন দেশের বিভিন্ন এলাকায়। এবারও ছোট মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় মেহেরপুরের পাবন্দি হাট। ঈদ উপলক্ষে সাপ্তাহিক এ হাটে বেড়েছে গরু বেচা কেনা। অন্য সময়ে এ হাটে গরু তোলা হয় 2500 থেকে 3000। ঈদ উপলক্ষে প্রতি হাটে আসছে 5000-এর বেশি গরু। এখান থেকে পশু কিনতে ভিড় করছেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। আকার অনুযায়ী এক একটি গরু বিক্রি হচ্ছে 1 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত। ঢাকা থেকে আইছি মেহেরপুর হাটে, এইখান থেকে আমরা কয়েকশো গরু নিয়ে যাব। প্রতি বছরই আমরা এখান থেকে গরু নিয়ে সিরাজগঞ্জ অনেক হাট আছে, ওখানে আমরা বিক্রি করি। সীমান্ত জেলা চুয়াডাঙ্গাতেও জমে উঠেছে পশুর হাট। এ হাটে বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদাই বেশি। বিক্রেতারা বলছেন গরু লালন পালনে খরচ বাড়ায় লাভ তুলনামূলক কম। খুব সুন্দর সুন্দর গরু পাওয়া যাচ্ছে আমাদের 9 মাইলের হাটে। 9 মাইলের প্রচুর গরু আমদানি হয়েছে, কিন্তু দামও মোটামুটি চওড়া ছিল। এবারের ঈদে জেলায় 1000 কোটি টাকার পশু বিক্রির আশা প্রাণী সম্পদ অধিদপ্তরের। প্রাণী সম্পদ বিভাগ থেকে প্রতিটি হাটেই প্রায় আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, যেখানে ক্রেতা এবং বিক্রেতা দুইজনে আমাদের সহযোগিতা নিতে পারবে। বিশেষ করে অসুস্থ গরুগুলিকে তাৎক্ষণিক ট্রিটমেন্ট দেওয়া হবে। লালমনিরহাটেও জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন হাট ও খামার ঘুরে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। দাম দর আসলে চলতেছে, দেখি এখান থেকে গরু কালেক্ট করা যায় কিনা। কোরবানির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এখানে গরু দেখার জন্য আসছি। এবছর লালমনিরহাটে কোরবানির জন্য 2,06,462টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে জেলায় চাহিদা রয়েছে প্রায় 1,52,884টি পশুর। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।